এভরিওয়ান, গুড মর্নিং। তো হ্যাঁ, এই হচ্ছে সেই সকালবেলায় মহালয়ার সকালবেলা। তো যার জন্য গোটা একটা বছর ধরে ওয়েট করে থাকি এই মহালয়ার দিনটার জন্য, ভোরবেলা আর কি। মানে এই মহালয়ার মানে দেবীপক্ষের সূচনা, ঠিক আছে। তো এখন এখন বাজে সকাল 5:30, আর আমি, মা, ঐশানী তিনজনা মিলে দেখছি এখন মহালয়া। তবে আগের মহালয়াটা যেরকম হতো না সেই রকম আর কি হয় না, তবে যাই হোক মহালয়ার একটা ফিলিংসই হয় আলাদা। আর এখন এখানে আমরা তিনজনা মিলে দেখছি মহালয়া। তো দেখো আজকে দিনটা মহালয়া দিয়ে শুরু হলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছে। আর শুভ মহালয়া। আর এখন বাজে 6:10। তো আমি গত পরশু দিনকে এসেছি বাড়িতে, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ। এত গ্যাস হয়ে গেছিলো না, যে কারণে বমি হচ্ছে, কিছু খেতে পারছি না। পেটের মধ্যে পেট গুড়গুড় করছে, কিন্তু খিদে পাচ্ছে কিন্তু খেতে পারছি না। তার জ্বর হয়েছে, প্রচুর শরীর খারাপ, 2 দিন ধরে বিছনা থেকে উঠতে পারছিলাম না। তো গতকাল আর কি একটু ঠিক, গত পরশু দিন তো একদম বিছনার সাথে একদম পুরো হয়ে গেছি, এত জ্বর হয়েছে, অ্যাটাচ হয়ে গেছি, এত জ্বর হয়েছে এরকম জ্বর কখনো হয়নি। তো গত পরশু দিন তো বিছনা থেকে উঠতেই পারছিলাম না। তা গতকাল আবার ডাক্তার দেখিয়ে এসেছি, তখন আর কি 101-এর উপরে জ্বর ছিল। তা ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পর ওষুধ খাওয়ার পর আজকে একটু ভালো লাগছে। তো আজকে চলে যাব বাড়ি। আর 2 দিন তো এখানে রয়েছে ঐশানী। আর 2 দিন ধরে ভিডিও কী বানাবো, আমার আগে যে ভিডিওটা বানানো ছিল ওটাই আর কি পোস্ট করে, এডিট করে অনেক কষ্ট করে পোস্ট করছি, ফোনের দিকে তাকাতে পারছিলাম না। তো যে কালকে একটু শরীরটা যে গতকাল ভালো লেগেছে, তার মধ্যে ভিডিওটা এডিট করে ছেড়ে দিই। তো ভিডিওটা এডিট করে ছেড়ে দিলাম। আর পুজো মহালয়া পুজো আর কি, মহালয়া পুজো চলে আসলো। আর বাইরে হচ্ছে এখন বৃষ্টি। ওইখানে মুডটা অফ হয়ে গেছে, মুডটা আমার অফ হয়ে গেছে। আর চোখ মুখটা বসে কি হয়ে গেছে। এখন তো তাও একটু আজকে একটু ঠিকঠাক লাগছে। গতকাল থেকে তো দেখার মতো না। হ্যাঁ, এত শরীর খারাপ লাগছিল না, কি বলবো, এত জ্বর হয়েছে, এরকম কখনো হয়নি যে একদম বিছানা থেকে উঠতে পারছি না, বমি হচ্ছিল। তবে যাই হোক এখন উঠেছি। তো আমি উঠেছি যেহেতু গত পরশু দিন থেকে সারাদিন ঘুমানো না, তার গতকাল আর রাত্রিবেলা কী হয়েছে বলো তো, সে ঘুমাতে তখন প্রায় 2:30-3টে বাজে, ঘুমিয়ে আসছিল না। আগে মনে হতো কি এটা হচ্ছে যে কথা সিরিয়ালের কথা, পঞ্চমীও হবে। তা আগে আগে হচ্ছে মহালয়াগুলো ভালো হতো, ভাবতাম কি যে আগের মতো মহালয়া তত ভালো দেখা নেই, কিন্তু এই বছরটা দেখলাম বেশ স্টার্ট হচ্ছে, ভালোই হচ্ছে মহালয়াটা। বলে এসেছি এবারে আসল তা হচ্ছে গিয়ে গতকাল রাতে শুতে তখন ঘুমাতে আর কি প্রায় 2টা বেজে গেছে, যেহেতু পরশু দিন থেকে শুধু এক নাগারে ঘুমিয়ে যাচ্ছি। তো আজকে সকালবেলা 4:30 বাজে ঐশানীকে ডাক দিচ্ছে, ওমা মহালয়া দেখবে না, এদিকে মহালয়া মাইজের সামনে যে পুজো হয় আমাদের নবজীবন মাঠের ওখানে, তো ওখানটাতে হচ্ছে জোরে মাইক চালিয়েছিল, তো ওইতে আর কি। তা এই হচ্ছে ব্যাপার। তা ঐশানীকে ডাক দিল, উঠলাম, উঠে হাঁটতে গেলাম, আমি ঐশানীর মা এই সামনে থেকে হেঁটে এসেছিলাম। তা এই হচ্ছে ব্যাপার। তো সারাদিনটা কেমন যাবে জানি না, বৃষ্টি হচ্ছে। তো মহালয়াতে শুনছিলাম নাকি বৃষ্টি হবে, এখন লক্ষ্মী পুজো পর্যন্ত নাকি বৃষ্টি হবে, ভালো লাগছে না। যাই হোক, অনেক রকম প্ল্যান করা আছে পুজোতে, কী হবে জানি না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তাই দেখো বাইরে হচ্ছে এখন বৃষ্টি। প্রথমে তো ছিটাফোটা করে অল্প অল্প হতে লাস্ট আর কি পরে দেখাবো কি মুষলধারে বৃষ্টি নেমে গেছিলো। আর আকাশের অবস্থা দেখো, পুরো একদম অন্ধকার কালো করে এসছে, মনে হচ্ছে কি সারাদিন বৃষ্টি হবে, এত মনটা খারাপ হয়ে গেছিলো দেখে। তো মহালয়ার সকালের যে একটা ভালো ফিলিংস আসছিলো সেটাই মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। আর এই দেখো বলতে না বলতে দেখো কি জোরে বৃষ্টি নেমেছে, বললাম না তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখো কি জোরে বৃষ্টি নেমেছে।
বৃষ্টিটা না মানে যখন বৃষ্টি হওয়ার টাইম ছিল তখন বৃষ্টি হয়নি, এই শ্রাবণ মাস থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। আমি যেটা লক্ষ্য করলাম পুরো গোটা শ্রাবণ মাস বৃষ্টি হলো, ভাদ্র মাস বৃষ্টি হলো, মানে গোটা শ্রাবণ মাসে তো পুরো গোটা শ্রাবণ মাসটাই বৃষ্টি হচ্ছে। ভাদ্র মাসে তাও কিছু কিছু দিন বাদ গেছে বৃষ্টি হওয়াটা, আশ্বিন মাসেও বৃষ্টি হচ্ছে। পুজোর টাইমে এই যে মহালয়ার দিন বৃষ্টি শুরু হলো, আর পুজোতে না বৃষ্টি হয় তাই ভাবছি। তো ওই জন্যকে বলছিলাম যে মহালয়াতে বৃষ্টি হচ্ছে যেন পুজোতে যেন বৃষ্টি না হয়। তা এখন তো 6টা বাজে, উঠে দাঁত একটু করে উঠবো, উঠে দাঁত ব্রাশটা করবো। তবে চলো তবে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তা এখন বাজে দুপুর, এখন বাজে 12:34, ঠিক আছে? এখন বাজে 12টা। আর না বলে একটু এক সাইজ বড় হলে প্যান্টটা মানে ভালো। তো দেখি এদিকে আয়, এদিকে সরাই সামনেটা, মানে কোমরে দেখবি টাইট হবে, দাগ পড়ে যাবে। আর এক সাইজ বড় হলে ঠিক হতো প্যান্টটা। হ্যাঁ ঠিক আছে। তো সকালবেলাতে মহলা দেখে উঠে আর কি, তখন কটা বাজে? 4:30, 4:30 কি, হ্যাঁ 5টা বাজে। 5টা বাজে তখন আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তা হচ্ছে গিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর হচ্ছে কি মাঝখানে এখনও ভিডিও বানাইনি। তো ঘুম থেকে উঠেছি তখন বাজে প্রায় সকাল 9টা বাজে ঘুম থেকে উঠেছি। আর চোখ মুখটা একটু ঠিকঠাক লাগছে, গত 2 দিন ধরে চোখ মুখটা একদম বসা ছিল, আজকে একটু ঠিকঠাক লাগছে চোখ মুখটা। আর ওইখানের জন্য হচ্ছে যে জামাগুলো আর কি বাবা দিয়েছে, ভাই দিয়েছে। মজা, চিন্তা তো খুলে গেল, এই দেখ চিনের সামনের দিকটা খুলে গেছে, এই দেখ এই যে পড়ে যাচ্ছে। চুলটা নে, চুলটা আছড়ে নে, চুলটা নেবো, চুলটা আছড়ে নে বললাম, ওটা নে আর চুলটা আছড়ে নে। তা হচ্ছে কি ওইদিকে ওইখানে স্নান হয়ে গেছে। আর ওইখানেকে যে জামা দিয়েছে, একটা জামা হচ্ছে ভাই 2টো জামা দিয়েছে, তোর মধ্যে একটা জামা মানে আমাদের ওই বাড়িটা পড়ে গেছিলো। তো ওই জামাটা সুতির মধ্যে ভালো জামাটা, ওই জামাটা ওই বাড়িতে রয়েছে, আমাদের ওই বাড়িতে রয়েছে। আর যে কটা জামা আছে সেই জামাগুলো একবার তোমাদের দেখিয়ে দিই, কারণ সামনে রয়েছে। তো চলো একবার দেখিয়ে দিই। ওইভাবে পিঙ্ক দেখে ওর জন্য নিয়েছিস? ভাল লাগে না এই আর পিঙ্ক ভালো লাগে না। ক্লিপটা দেখে নে, ওর পছন্দ মতো কালার নিয়েছে। বড়দিক ও নিয়েছো পিঙ্ক কালার পছন্দ, নিয়েছো পিঙ্ক কালার। হ্যাঁ দেখো এই দেখো, এই একটা পিঙ্ক কালার নিয়েছে। হ্যাঁ খালি পিঙ্ক কালার নিয়েছে। টপ স্কার্ট বলছিলাম কালকে মা বাবারটা নিয়ে এসছে, হট প্যান্ট ও পড়তে চারা দিয়েছে, জামার সাথে ফ্রকই ভালোবাসে। আর এই জাস্ট কিছুক্ষণ আগে টুনুর মানে টুনু বলতে ঐশানীর আর একটা জামা হলো, এটা ঠিকঠাক করে রেখে দিই সেট করে। তো আমাদের যেমন লক্ষ্মী ভাণ্ডার পাই, সেরকম টুনুর হচ্ছে জামা কাপড়ের ভাণ্ডার। চুলটা কিরকম একটা লাগছে যেন। তো ঐশানীর হচ্ছে জামা কাপড়ের ভাণ্ডার। তো এইমাত্র আমার বম্মা মানে আমার জেঠি একটা জামা দিল ঐশানীকে, তার রাহির জন্য নিয়ে এসছে, তা দুজনের জন্য সেমই নিয়ে এসছে। তো চলো ওর জামাগুলো একবার দেখিয়ে দিই। মোট টোটাল হচ্ছে 7টা জামা হলো ঐশানীর। ও আরও একটা শাশুড়ির টাকা দিয়ে যে জামাটা মানে সুখদেব এনে দিয়েছে, এত সুন্দর হয়েছে না। ওর তো প্রত্যেকটা জামা মানে ফ্রক জামা হয়েছে, তবে সুখদেব যে জামাটা দিয়েছে আমার খুব জামা না, একটা দিয়েছে হট প্যান্ট, একটা ক্রপ টপ, বেল্ট আছে, অসাধারণ দারুণ মানে কি বলবো, কোনো কথাই নেই। এত সুন্দর জামাটা, মানে ক্রপ টপটা বেশি ভালো লাগছে, আর হট প্যান্টটার সাথে সেই মানিয়েছে। তো সেদিনকে সুখদেব ওরা ইয়েতে গেছিলো, কি জানো, স্প্ল্যানেট গেছিলো। স্প্ল্যানেট ওখানে কি একটা জানো, দাঁড়াও জায়গাটার নামটা কি বলো। তা ওখান থেকে আসার সময় কি নিউ মার্কেটে, ঠিক আছে। তো নিউ মার্কেট থেকে ওই ক্রপ টপটার হট প্যান্টটা নিয়ে এসছে। তো এত সুন্দর হয়েছে, বললাম কি এত জামা মানে হয়েছে, তার মধ্যে তো ওইটা আমার সবথেকে বেস্ট লেগেছে। তো ও হচ্ছে ওই সময় তো ওরকম পরে না, মানে চায় না, পড়তে যায় না। তা
তো ওইটাই হচ্ছে সবথেকে বেস্ট। আর ওটা রয়েছে ওই বাড়িতে। আর আমি আজকে বাড়ি যাওয়ার কথা রয়েছে, যদি আজকে বাড়ি যাই তাহলে তোমাদেরকে দেখো। আর আমার জন্য জুতো কিনে নিয়ে এসেছি। ওই শ্রেণীর হচ্ছে 2টো জুতো, আমার হচ্ছে একটা জুতো, ঠিক আছে। তা নিউ মার্কেটে আসার সময় হচ্ছে সুখদেব আমার জন্য আরেকটা জুতো নিয়েছিল। ওটা কী বলতো, মানে ওটাও খুব সুন্দর জুতোটা, ঠিক আছে, আমার খুব পছন্দ হয়েছে। তো চলো 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 দেখিয়ে জামাগুলো, বেশি লেট করলে চলবে না, চলো। তা না, শুরু করছি পিঙ্ক দিয়ে। তো পিঙ্ক যে কটা জামা হচ্ছে সব পিঙ্ক কালারেরই জামা, শুধু লাইট আলোতে এরকম আছে। কি জামাটা খুব সুন্দর হয়েছে, দেখো, বুঝলে? দাঁড়া, এটা আলোর জন্য এরকম মনে হচ্ছে জামাটা। দাঁড়া, এটা আলোর জন্য এরকম হচ্ছে। তো যাই হোক, এই যে জামাটা অনেকটা ঘের জিনিসটা, আর এই যে পিঙ্ক কালার, পুরো বেবি পিঙ্ক কালারের জামাটা খুব সুন্দর হয়েছে। আর এখানে কেউ না আসছে কালার। তা অনেক রকমের চেষ্টা করলাম, এই লাইটের আলোর জন্য এরকম আসছে। তো যাই হোক, দেখে না, এখানে ওপরটা একটু হালকা একটু চিকচিক চিকচিক টাইপের দেওয়া রয়েছে, এই যে। আর এটা হচ্ছে তোমার পুরো পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালারের জামাটা। এই যে এই একটা এটা দিয়েছে ভাই, আর একটা যেটা দিয়েছে ওটা আমাদের ওই বাড়িতে রয়েছে, ওটা পরে সেদিকে গিয়েছিল। আর বম্মা দিয়েছে হচ্ছে এইমাত্র বম্মা দিল জামাটা। এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের জামা, এই কালারটা ভালো বোঝা যাচ্ছে। এই জামাটা খুব সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে জামাটা। তাই এই যে এই জামাটা বম্মা দিয়েছে, এই যে বম্মা দিয়েছে জামাটা। এখানে আবার একটা পকেটও আছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। এটার সাথে ক্লিপ দিয়েছিল দুটো, এই যে ক্লিপ, এটা 2টো ক্লিপ দিয়েছিল। একটা ক্লিপ ওইসে নিয়ে মানে দেখার সাথে সাথে মাথায় পড়ে চলে গেছে মিষ্টিদের বাড়িতে। তাই এই যে 2টো ক্লিপ, এই একটা ক্লিপ আর একটা ক্লিপ ওইসেনের কাছে, খুব সুন্দর ক্লিপটা খুব পছন্দ হয়েছে। এই দেখো, এটার সাথে খুব ভালো ম্যাচ করবে। এই যে হচ্ছে ক্লিপ, আর ওইটা গেল। আর এইটা হচ্ছে স্কার্ট আর টপ, ঠিক আছে। এর টপটা কোথায় গেল? এই টপটা হচ্ছে যে মা বলছে কি এত তো জামা নিয়েছিস, তাই এবার একটা স্কার্ট আর টপ নেই। এই টপটা তো খুব সুন্দর হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে টপটা, স্কার্টটা বলছিল আমি পরে নিই। এই দেখো, খুব সুন্দর হয়েছে, শর্ট স্কার্ট আর টপ। স্কার্টটা বেশি লম্বা না, তবে যাই শর্টের মধ্যে খুব ভালো হয়েছে। টপটা আবার ছোটো না হয়ে যায়, আমার তো হচ্ছে ছোটো না হয়ে যায়, আবার ঠিকই আছে। টপ স্কার্ট বেশি বড়ও পড়ে না। এটা এই যে এটা হচ্ছে টপ স্কার্টটা। তো এই অরেঞ্জ কালারের এই টপের কালারটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। টপ আর এই যে স্কার্ট খুব সুন্দর হয়েছে। একটা, দুটো, তিনটে, আর একটা, আর একটা যে এটাও বাবা দিয়েছে, দেখো পিঙ্ক কালার। শুধু দেখো ওই সাথে যে ওয়ার্ড্রপটা আছে না, তো ওই ওয়ার্ড্রপটা খুললেই হচ্ছে পুরো সব পিঙ্ক কালারের ভান্ডার দেখা যায়। তা এই জামাটাও বাবা দিয়েছে পিঙ্ক কালারের। তাই এই যে এই পিঙ্ক কালার এই জামাটা। তো এই হচ্ছে এই কটা জামা গেল। এই যে ওই সিনেমা মাথা বলছে না ক্লিপটা হচ্ছে, এই যে ক্লিপটা। তাই হচ্ছে এই কটা জামা রয়েছে, এই কটা জামাই হয়েছে। তাই হচ্ছে জামা, ঠিক আছে। টুনু ঘুরতে চলে যাবে। তা চলো, এই যে মিষ্টি চলে এসছে এখন, তো একটু এখন গল্প হবে, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তা এখন বাজে বিকেল 5:30, মানে 5:30 না, 5:40 বাজে। আর এখন না, মানে যেহেতু দিন ছোট রাত বড় হয়ে যাচ্ছে, তো 5:40 বাজে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন প্রায় 6:30 বেজে গেছে, এরকম অন্ধকার হয়ে গেছে। আর আজকে তো যেহেতু বৃষ্টি হয়েছে, ঠিক আছে, তা বৃষ্টি হচ্ছে সেটা না, কদিন ধরে দেখছি মানে দিন এখন আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, রাত বড় হয়ে যাচ্ছে। আর আমি এখন এই নাইটিটা চেঞ্জ করে এসে এখন বসলাম। আর হচ্ছে ওইখানে গেছে পড়তে, সুখদেব এসেছিল, এসে ওকে দিয়ে মানে পড়তে নিয়ে গেছে এখান থেকে। আর এখানে দেখো অভ্র টভ্র না বোঝা যাচ্ছে না, অভ্রগুলো পুরো মুখে ঢুকে, এই যে গলার এখান থেকে হালকা হালকা বোঝা যাচ্ছে।
অব্রগুলো দেখো কী অবস্থা, মুখে টুকে লেগে চিকচিক চিকচিক করছে মুখ টুকগুলো। ওই একটা জামা তোমাদের দেখালাম না, যে ভাই একটা জামা দিয়েছে এখানে চিকচিকিওয়ালা পিঙ্ক, হালকা বেবি পিঙ্ক কালারের, তো ওই জামা। তাই যে এখন এখানে আমি নিয়ে চলে এসেছি চা, লিকার চা, মানে আদা দিয়ে মা গরম গরম চা, মানে আদা দিয়ে চাটা করে দিয়েছে। আর চাটা গরম গরম চা, লিকার চাটা খেতে না এত ভালো লাগছে। এখানে আগে সিরিয়াল দেখছে, সিরিয়াল বলতে গিয়ে ইয়ে দেখছি, রোডিস দেখছে, আর এখানে চা খাচ্ছি। আর এখানে মা বিস্কুটের কোটো নিয়ে এসে দিচ্ছে, বলছে না বিস্কুট খেয়ে নে, শুধু চা খাস না। তো এখানে বিস্কুট দিয়ে একটা, এই বিস্কুট দিয়ে, আর এই যে চা খাচ্ছি। ঠিক আছে, একা একা না হয় না ফোনটা ধরা, তবে ট্রাইপডটা আইনি তো, যেরকম পারছে সেরকম আর কি ফোন দিয়ে ফোনটা আর কি ধরেছি। আর এখানটা এখন বিস্কুট দিয়ে চা দিয়ে খাচ্ছি না, মানে এই বিস্কুট দিয়ে চাটা খেতে এত ভালো লাগছে না। আর চায়ের মানে যখন খাচ্ছিলাম না, চায়ের যে চুমুকটা যখন দিচ্ছিলাম, মানে এত ভালো লাগছিলো না কি বলবো। তো এখানটাতে আমি দেখো এক নাগারে ফোনে টিভি দেখেই যাচ্ছি। হয়ে গেছে, ছেড়ে দে। চামড়া উঠে আঙুলটায় কি অবস্থা হয়েছে। এই যে ওই শনি আবার বোর্লিং দিয়ে দিল এখানটায়। না আমার খসখসাটা নেই, খসখস ঠিক লাগে না শীতকাল আসলে। তো ওই ওদিকে তো ওই শনি পড়ে চলে এসছে, আর সুখদেব দিয়ে গেছে, হাফের বেশিটাই ও দিয়ে গেছে, আর পরে ভাইকে নিয়ে এসছে। আর কি খেলি ওই শনি সন্ধ্যাবেলা? কি খেলি? ভালো ছিল চাউমিনটা? সেই ভোরবেলা 4:30টার সময় মহালয়া দেখার জন্য উঠেছিস, তারপর আর ঘুমাসনি দুপুরবেলা। তা হচ্ছে গিয়ে ওই শনিতে এসছে, আর আমি এখন এখানে বসে আছি পায়ের ওখানে না, নোকে আঙ্গুলের ওখান থেকে চামড়া উঠছে। আর তোমাদের মধ্যে অনেকেই না আমাকে বলছে কি যে আমার কথার আওয়াজ নাকি পৌঁছাচ্ছে না, তা আমাকে বলছে একটা মাইক নিতে। মাইক আর কি নেবো, আমার যে ভিউ এতে আর মাইক, তবে ইচ্ছা আছে একটা মাইক নেওয়ার। আর আমার কথা তো জোরেই বলি, তো যাই না কেন এরকম আস্তে শোনা যাচ্ছে। তা অনেকেই আমার ফোনটা সত্যিই গেছে, খারাপ হয়ে গেছে ফোনটা, কিনবো তো ভাবছিলাম। আর এখানে কী করছে দেখো, ওই জন্য শুয়েছে, আরে মাথা রক্ত উঠে যাবে। কালকে বাড়ি চলে যাব, ওই সকালবেলা ইচ্ছা আছে, সুখদেব যখন আসবে সেদিনকে স্কুলে দিতে যাবে, তো ওর সাথে একবারে বাড়ি চলে যাব। বাড়ি থেকে কাজ আছে অনেক, আর সামনের সপ্তাহে পুজো, সামনের সপ্তাহে আবার সোমবার দিনকে যে ছোটো আমার কাজ পড়েছে। এবছর অষ্টমী নবমী দুটো একদিনে পড়েছে, আর সোমবার হচ্ছে ছোটো মার কাজ পড়েছে, যেহেতু সোমবার পঞ্চমী লেগেছে, পঞ্চমী লেগে যাবে সোমবার দিনকে শুনছিলাম। তাই সোমবার দিন ছোটো মার কাজ পড়েছে, আর আমরা সোমবার দিন একবার আসবো, এসে আবার বাড়ি চলে যাবো, আবার বুধবার দিন মানে ষষ্ঠীর দিন আসবো একবারে, রবিবার দিন বাড়ি চলে যাবো তারপরে। ঠিক আছে, তা যাই হোক চলো তাহলে তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। এখন এখানে টিভি দেখতে দেখতে ওইখানে পড়েছে ঘুমিয়ে, আর আমি এখন বাজে 8:30। তো আমি একটু পরে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আমিও ঘুমাবো। কালকে আবার সকালবেলা উঠতে হবে, স্কুলে যেতে হবে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই, আর গুড নাইট।